পুরো পুরো কলকাতায় চলে এসেছি। ট্রাম লাইনের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, বাট এটা ট্রাম লাইন নয়, এটা স্ট্রিট কার। ওই বাস যেগুলো চলে ওই কেবল কার দিয়ে আর কি চলে আর কি। মিশু, এই কিবু, ও কিবু, এই দেখো কিবু, হাই। এই মিশু নামক যে প্রাণীটি, ইনি আজকের রাস্তার বাস থেকে শুরু করে আকাশে উড়োজাহাজ যাই দেখছে কি না বলছে আমি চড়বো, তারই একটা ব্যবস্থা করতে আমরা এখন চলেছি। হাই, তোমরা কোথায় করতে যাচ্ছ? কি ঘোড়া দেখতে? ঘোড়া? তোমার কি ঘোড়া দেখে ঘোড়া? হ্যাঁ, আমরা যে শহর স্যান্টানাতে থাকি, এটা সেখানকারই ট্রান্সপোর্টেশন ডিপো। পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি, এবার সামনে যাব কোন মোড অফ ট্রান্সপোর্টে আমরা যাব সেটা ডিসাইড করতে। আর এই হলো এখানকার ওয়েটিং রুম। কি আইরনি, ওয়েটিং রুম নিজেই ওয়েট করছে কখন লোকজন এসে এখানে বসে ওয়েট করবে। মিশু দরজা ধরে রেখেছে। থ্যাংক ইউ মিশু। দরজা বন্ধ করে দিয়েছে। থ্যাংক ইউ মিশু। হ্যাঁ, ইটস ক্লোজ নাও। থ্যাংক ইউ, কাম। আমরা আজকে ট্রেনে করেই যাচ্ছি, তাহলে অনেকের সঙ্গে বেশ মজা করতে করতে যাওয়া যাবে। আর এখানে দেওয়া আছে একটা লিস্ট, কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালে কোন স্টেশনে যাওয়া যাবে। এখানে হাউটাকের খুব একটা ব্যবস্থা নেই, ওই ট্রেন ঢোকার আগে একটা ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট থাকে। কে ট্রেনে চড়বে? কিবি ট্রেনে চড়বে? তুমি ট্রেনে চড়বে? চল, কখন ধরে শুরু করেছে তো বাসে চড়বে। তুই বাসটা কোথায় দেখলি? ও এখানে বাসটা দাঁড়িয়ে। এই যে মিশু আবার শুরু করেছে, বাস দেখতে পেয়েছে, বাসে করে যাবে। বাসে চড়বে, ট্রেনে চড়বে না? আজকে তো ট্রেনে চড়বো আমরা। কে বাসে চড়বে? কে বাসে চড়বে? আর কে ট্রেনে চড়বে? কে ট্রেনে চড়বে? ট্রেনে চড়বে না, তাহলে কিসে চড়বে? বাসে। আচ্ছা, আজকে ট্রেনে চড়ে নি, আবার কালকে বাসে চড়বো। ওকে, ইজ দ্যাট ওকে? গুড মর্নিং। এরা সব সাইকেল নিয়ে যাচ্ছে, দেখেছো? এই যে দোতলা ট্রেনটা এলো, এটা যাচ্ছে ধর্মতলার দিকে, যার লোকাল নাম লস অ্যাঞ্জেলেস। আর আমরা যাব হচ্ছে দীঘার দিকে, মানে যার লোকাল নাম স্যান ডিয়েগো। জেনারেলি শনিবার রবিবার ট্রেন পুরো ফাঁকা থাকে, যেখানে খুশি বসে পড়া যায়। আর সেই ভেবেই আজকে শনিবার, তাই আমরাও চলেছি ট্রেনে করে। কিন্তু এমন আইরনি, হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, ওয়ার্ল্ড থিংস টুমরো। বাট আমাদের কেসে আমরা আজকে যেটা ভাবি, গ্রেট মাইন্ডস অলরেডি সেটা নিয়ে ভেবে ফেলেছে। মানে আমাদের মতো আরও অনেকেই ট্রেনে করে যাওয়ার জন্য এসেছে। আর লিটারেলি ট্রেনে এত ভিড় হয়েছে যে দাঁড়ানোর জায়গা নেই। এই যে আমাদের মাঝখান থেকে এই মহিলার বাচ্চাকে একটু দেখা যাচ্ছে, এনাদের ফ্যামিলি আমাদের জায়গা দিয়েছে বলে এই দুটো সিটে আমরা বসতে পেরেছি। জানলা দিয়ে দেখতে পাবে, তুমি দেখতে পাচ্ছ এই যে লোকের ঘর বাড়ি। আমরা পুরো দীঘা অবধি যাইনি, আমরা মাঝখানে মেচেদাতেই নেমে গেছি, যার লোকাল নাম স্যান হুয়ান ক্যাপিস্ট্রানো। আজকে এখানে একটা অভিনব প্যারেড রয়েছে, যেটা দেখার জন্য আমাদের মতো আরও অনেকেই চলে এসেছে। আর এই দেখুন, সামনেই দাঁড়িয়ে রয়েছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। আচ্ছা, আবার কনটেক্সটে ফেরা যায়। আমরা ভারতীয়দের তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে, বাট এদের তো সেরকম নেই, ছোটোখাটো যা পায় সেটাকেই আঁকড়ে ধরে আনন্দ উৎসব। তো এখন গল্পটা হচ্ছে, সোয়ালো বলে এক ধরনের পাখি আছে, যারা দক্ষিণ আমেরিকার, বিশেষত আর্জেন্টিনার দিক থেকে উড়ে উড়ে এই সাউদার্ন ক্যালিফোর্নিয়া এই এলাকায় আসে মার্চ এপ্রিল নাগাদ। এখানে স্প্রিং, বসন্তকাল, তখন এখানে এরা বাসা বানায়, তারপর ডিম ফিম পাড়ে, আবার পরিবার নিয়ে কিছুদিন পরে আবার উড়ে যায়। তো বেসিক্যালি এরা পরিযায়ী পাখি, আর আমরা হলাম পরিযায়ী শ্রমিক। তো পরিযায়ী পাখির পাশে পরিযায়ী শ্রমিক এসে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আমরা এর আগেও এসেছি, রাস্তা পুরো বন্ধ থাকে, কোনো মোটর ভেহিকেল চলে না, শুধুমাত্র ঘোড়ার গাড়ি, গরু,
ছাগল, হাঁস মুরগি, কুকুর এরাই রাস্তা দিয়ে হাঁটে। আর কিছু কিছু মানুষ সুন্দর পাখি সাজে আর ব্যান্ড বাজা, বেশ মনোরম হয় পরিবেশটা। সেটাই উপভোগ করার জন্য আজকের আসা। তুমি ঘোড়ার সাথে ফটো তুলে এসছো? ঘোড়া দেখে এসছো? এই যে ঘোড়া। ঘোড়াটা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে আমার একটা কবিতাই মনে পড়ছিল, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। যদিও এখানে বন্দুকও ছুটতে হয়নি আর কোনো ঘোড়া পাগলও হয়নি, জাস্ট কিছুক্ষণের জন্য আউট অফ কন্ট্রোল হয়েছিল, বাট এনারা সামলে নিয়েছেন। আমরা প্যারেড দেখার পর ঘোড়াগুলোর কাছে যাবো। হ্যাঁ, ঘোড়াগুলোকে কেমন আদর করে দেবে, এরকম করে মাথা হাত দিয়ে আদর করে দেবে। আর ঘোড়াগুলোকে ফ্লাইং কিস দিয়ে দেবে। কেমন করে ফ্লাইং কিস দেবে? ও বাবা, ও বাবা। আর তোমরা ভয় পাবে না তো? ভয় পাবে না। I want to be a little bit honest. It's embarrassing when I see a horse dance better than I do. Right. It's awkward. But these horses dance better than I do. Because you never see a horse do the... এই সাউদার্ন ক্যালিফোর্নিয়া বা টেক্সাস এই জায়গাগুলো একসময় তো মেক্সিকোর পার্ট ছিল, তাই জন্য এখানে মেক্সিকান খাবার থেকে শুরু করে কালচার সব কিছুর একটা বেশ প্রভাব দেখতে পাওয়া যায়। ইনফ্যাক্ট এই যে পোশাক পরে যে নাচটা হচ্ছে, এটা কিন্তু মেক্সিকোর একটা ট্র্যাডিশনাল ডান্স ফর্ম, যেখানে বড় বড় এরকম টুপি আর মাস্ক পরে এরা লাইভ মিউজিকের সঙ্গে নাচে। কি হচ্ছে ঝগড়া কেন? ঝগড়া মিশু, ডোন্ট ফাইট। আর তুই গালটা বাড়িয়ে দিচ্ছিস, হ্যাঁ? সে কামড়াচ্ছে, তুই গাল বাড়িয়ে দিচ্ছিস, তোর কি রে? হ্যাঁ, আদর, অনলি আদর। হ্যাঁ, কি করবে? অনলি আদর, নো ফাইট। ও বাবা, ও বাবা, ওরে বাবা। হ্যাঁ, হর্স, ঘোড়া। আরে বাবা কোথেকে চলে এসছে? তোমরা সব ঠিক আছে? আমি খবর নিতে হ্যাঁ, আমি ঘুরে বেড়াচ্ছি চারদিকে, সবার খবর। Thank you, lions dance together. এই যে কাউ 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 করে খম্বা। প্যারেড শেষ, এখনও রাস্তাটা বন্ধই থাকবে মোটামুটি সন্ধে ওই রাত অবধি। আর লোকজন একটা অন্য জোনে চলে গেছে। আর এখানে যত রেস্টুরেন্টস রয়েছে সব জায়গাতেই লাইভ মিউজিক, ব্যান্ডস, নাচ গান, খাওয়া, মানে একদম অন্য উন্মাদনা চলছে। আর এই পুরো ভাইবটা না সামনে থেকে না দেখলে ঠিক অনুভব করা যায় না। তবে আমরা এখন চলেছি স্টেশনের দিকে। আমরা ট্রেন ধরে, ওই দীঘাগামী যে ট্রেন, সেই ট্রেন ধরে যাব। পুরো দীঘা অবধি না হলেও তার আগে মন্দারমণি অবধি যাব। আর সেই যাওয়ার রাস্তাটা, মানে ট্রেনের রুটটা পুরো প্রশান্ত মহাসাগরের পাশ দিয়ে হয়, অপূর্ব সুন্দর।
You? This is for you. Yeah. আসার সময় ওপরে বসবে, হ্যাঁ হ্যাঁ ওপর থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, তোমার ট্রেন চড়ে কেমন লাগলো? ভালো মিশু? খুব ভালো লেগেছে। কি ট্রেন ভালো লেগেছে? এক্ষুনি রোদ ছিল, Exiting the train. একদম Please be weather aware the change. step on the train may be lower for some exits. মিশু, এখন তো একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘ তো। হ্যাঁ? আগে ট্রেন চড়েছিল মনে আছে, এখান থেকে পরের স্টেশন অবধি একটা স্টেশন চড়েছিলাম। তা হাঁটতে পারতো না? ও জুন জুলাইতে এসেছিলাম বাবা। এত হাঁটতে পারতো ধরে না। হ্যাঁ, ও হাঁটতে পারতো, তুই হাঁটতে পারতো, মিসি জাস্ট শুরু করেছে আর কি। যা আটকে গেছে। একটু আগে কি রোদ, এখন একেবারে কুয়াশা। কি আরাম, ঠান্ডা। একটু আগে কত টেম্পারেচার, আর এখন 10 ডিগ্রি কম হবে। হ্যাঁ, তা তো হবে। দুটো স্টেশন। আমরা যথারীতি মন্দারমণি পৌঁছে গেছি, যার লোকাল নাম সান ক্লেমেন্টে। আর এখানে যা ওয়েদার রয়েছে, যেরকম ঘন কুয়াশা রয়েছে, মনে হবে দার্জিলিং চলে এসেছি। না, বলছি আজকের দিনটা এমন লাগছে, মনে হচ্ছে আমাদের ওখানে গরমকালে কালবৈশাখী এলে যেরকম আরামটা দেয়, এতক্ষণ গরমে ছিলাম তো মনে হচ্ছে না ঠিক সেই আরামটা পাচ্ছি। কিউই, মিশু কই? মিশু কোথায়? বার্ডসের পেছনে দৌড়াচ্ছে, দেখেছিস? বার্ডস কোথায়? বার্ডস কোথায়? যাও তাই বলে। এখন আমাদের প্ল্যান হচ্ছে এই পিয়ারের ওপরে, মানে যেটা সমুদ্রের ওপরে কাঠের একটা লম্বা ব্রিজ, সেখানে পায়রা ওড়াবো। তারপরে খাওয়া দাওয়া তো দুপুরের আমরা ওই প্যারেড দেখতে দেখতেই করে এসেছি। এখন বিকালের স্ন্যাক্স, মানে কলাটা মুলোটা যেটা ব্যাগে আছে, সেটা এখন খাওয়া দাওয়া করবো। লোকে মাছ টাছ ধরছে, সেগুলো দেখবো, বিশেষ বিশেষ টিপ্পনি করবো তার উপরে। আর এরকম করতে করতেই ঘন্টাখানেক দেড়েক আমরা টাইম অতিক্রম করে 5:30 6টা নাগাদ আবার ফেরার ট্রেন রয়েছে, সেই ট্রেনটা ধরে বাড়ি যাব। এই মাছটার নাম হলো গিটার ফিশ। এটা শঙ্কর মাছ, যেটা স্টিংরে আর শার্কের একটা হাইব্রিড ভার্সন। এর মার্কিউরি লেভেল প্রচণ্ড হাই হয়, অনেকেই মাছটা খায়, তবে না খাওয়াই উচিত। আর এটা এন্ডেঞ্জার স্পিসিস বলে এই মাছটা ধরা পড়ার পরেও এদেরকে এই সমুদ্রের জলে আবার একে ছেড়ে দিতে হবে। মিশু, তুই কি রে? হ্যাঁ, চাকার উপর বসে পড়েছিস। কিউই দেখ কি সুন্দর বেঞ্চের উপর বসে আছে। কিউই, কোনটা ভালো, বেঞ্চের উপর বসা ভালো না চাকার উপরে? বেঞ্চের উপরে। হ্যাঁ, দেখো কিউইও জানে। কখন বাড়িতে গিয়েছিলাম? 9টার সময়। হ্যাঁ, ওরকম হবে 9টা। আচ্ছা, আরেকজন Don't drop it. That's camel Boss. drop. Eat it off of Survey? Yeah. No. বসো বসো বসো, ট্রেন আসছে, বসে যাও। come on. You don't get a train. Look, Wow. check out the train. Train, yes. It's okay, it's okay. It's okay. Sit down, sit down, sit down. It's okay, it's okay, sit down. Alright, now we're heading FX 782 southbound to Ocean 5, Solana Beach, hold counter down.
এই যে এটার কথাই আমরা বলছিলাম যে সমুদ্রের পাশ দিয়ে বেশ খানিকটা রাস্তা ট্রেনটা যায়, অপূর্ব সুন্দর লাগে। শিয়ালদার লোকেরা ধরতে হবে। আচ্ছা, যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেখানেই আবার ফেরত এসেছি। এবার যেতে হবে প্ল্যাটফর্মের ওপারে, কিন্তু রেল লাইনের উপর দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। অগত্যা আবার লিফট ধরে উপরে ওঠো, করিডোর ধরে ওইদিকে যাও, তারপর আবার লিফট ধরে নিচে নামো, অনেকটা লম্বা প্রসেস। এখন নিচে যদি রেল লাইন টপকে যাওয়া যেত কত ইজিলি হয়ে যেত। জাঙ্কের জায়গা। হ্যাঁ ভাঙা চোরা গাড়ি, হ্যাঁ, ভালো চলে গেছে। ভাঙা চোরা গাড়ি বা পুলিশ তুলে নিয়ে এসছে। ও এইদিকে দেখ, হ্যাঁ, পুরো সাইড করে করে রাখা। সাইড করে রেখেছে। তো এগুলো সব কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি স্ক্র্যাপ করা গাড়িগুলো, মানে এমনি গোটা গোটা রাখতে পারিনি বলে সাইড করে করে বইয়ের মতো করে রেখেছে। বাবা, চল। আওয়াজ দাও, আওয়াজ দাও। বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা, খুলবি। এখানে খোলানোর জন্য যখন দিয়েছে, এখানে দূরপাল্লার বাস ছাড়ে। এই যে তিহুয়ানা তো এতে না, মেক্সিকোতে। এই ছিল জু, চিড়িয়াখানা, অ্যাকোরিয়াম, মাছ, এই সমস্ত বাইরে গিয়ে একটু অন্যরকমভাবে কাটানোর সারাদিনের গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ভিডিও আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।